আগের ভিডিওতে তোমাদের নতুন কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আপলোড করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের পরের থেকে বড় প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হচ্ছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর তোমরা যারা মনে করছো এই পেইড পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। আর যাদের পক্ষে পিডিএফ কপি ক্রয় করা সম্ভব নয়, তোমরা এগুলো দেখে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট মেরে মুখস্থ করতে পারো। এছাড়াও তোমরা বাংলা মাইনর ছাড়াও বাংলা মেজর, এসএসসি, এমডিসি, অন্যান্য সমস্ত বিষয়ের পেইড পিডিএফ কপি তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকম সমস্ত ভিডিও এবং পেইড নোটস পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয় দাও, অথবা কৃত্তিবাস অনুদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ কী? তো যেই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোর পাশে কিন্তু ভিভিআই বলে লেখা আছে। দেখো পরবর্তী প্রশ্ন, চৈতন্য জীবন সাহিত্য রূপে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যটির বিশিষ্টতার পরিচয় দাও, অথবা প্রথম চৈতন্য জীবনে কাব্য রচয়িতা হিসাবে বৃন্দাবন দাসের কৃতিত্ব বিচার করো। তো এইরকমভাবে তোমাদের প্রশ্ন ও উত্তর কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের সমস্তটাই দেওয়া হবে। তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদের অনেকটাই কিন্তু হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো, অথবা মনসামঙ্গল কাব্য রচনায় বিজয়গুপ্তের কৃতিত্ব আলোচনা করো। তো শুধু এই ফার্স্ট সেমিস্টার নয়, তোমরা প্রত্যেকটা সেমিস্টারের এরকম কিন্তু তোমরা প্রশ্ন উত্তর সহ নোটস এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে, আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, তাহলে অনেকটাই হেল্প হয়ে যাবে তাদেরও। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রয়েছে। মনসামঙ্গল কাব্য রচনায় নারায়ণ দেবের কৃতিত্ব আলোচনা করো। এটাও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই বড় প্রশ্নগুলো এখন আপলোড করা হচ্ছে, তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু ছোট প্রশ্ন ও উত্তরও কিন্তু চ্যানেলে আপলোড করা হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মনসামঙ্গল কাব্য কি? মনসামঙ্গল কাব্যের কাহিনী উল্লেখ করে এর উল্লেখযোগ্য কবিগণের সংক্ষিপ্ত পরিচয় দাও, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমরা যারা এই পেইড পিডিএফ সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে তোমাদের সেই পিডিএফ কপিটা পাঠিয়েও দেওয়া হবে। আর মেজর বিষয়েরও কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা এমডিসি পেপারগুলো নিচ্ছ, এমডিসি পেপারগুলোর সাজেশনও পেয়ে যাবে, বা কম্পালসারি পেপার যেটা ভিএসসি পরিবেশ আছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। আর তোমরা যারা এই পেইড নোটস সংগ্রহ করছো, তোমাদের কিন্তু এই পেইড নোটসের সাথে সাথে গত বছর পরীক্ষায় যে প্রশ্ন উত্তরগুলো এসেছিল সেগুলোও কিন্তু তোমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ় অঞ্চলের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? একজন শ্রেষ্ঠ ধর্মমঙ্গল রচয়িতার কাব্য প্রতিভার পরিচয় দাও, অথবা ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভা ও কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসেছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু এই পিডিএফের মধ্যে তোমরা পাবে। পরবর্তী প্রশ্ন, কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কাব্য প্রতিভা বিচার করো, তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন? অথবা বলবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে?
তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে তৈরি করবে। এগুলো কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে, তাই এগুলো কিন্তু একদম তোমরা মিস করবে না। আর পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, তাই তোমরা পড়াশোনাটা কিন্তু ভালো করে করতে থাকো। পরবর্তী প্রশ্ন, শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেনের কবি প্রতিভা আলোচনা করো, অথবা ভক্তের আকুতি বিষয়ক পদ রচনায় কবি রামপ্রসাদের কাব্য প্রতিভা নিরূপণ করো। তো এর পরের ভিডিওতে কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপলোড করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকমের সমস্ত প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য। আর যারা পেইড পিডিএফ নোট সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।